২০১৮ সালে হাসান আল মামুন, রাশেদ খান, ভিপি নূরের নেতৃত্বে শুরু হওয়া কোটা বিরোধী আন্দোলন সফল হয়েছিল। ঠিক তার ৬ বছর পর আবারও একই দাবিতে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম দিয়ে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থায় স্থায়ী সমাধানের লক্ষ্যে টানা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা। তখনকার মতো এবারও আন্দোলন ছড়িয়ে পড়েছে গোটা দেশে। এরপরই প্রশ্ন উঠছে, এই আন্দোলনটি সংঘটিত হচ্ছে কোন কৌশলে, আন্দোলনের নেতৃত্বেই বা কারা? জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। কোটা সংস্কারের এক দফা দাবিতে গড়ে ওঠা শিক্ষার্থীদের এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা দলমত নির্বিশেষে এই আন্দোলনে অংশ নিচ্ছেন এবং তাদের পক্ষ থেকে ঘোষণা এসেছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আন্দোলনরত এসব শিক্ষার্থীদের এক দফা দাবি সরকারের নির্বাহী বিভাগের কাছে। জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়তে দেখা গেছে। আন্দোলনের প্রতিটি কর্মসূচিতে অংশ নিচ্ছে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী। কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীরা নিজেরাই কোটা বিরোধী বিভিন্ন পোস্টার, প্লেকার্ড ও ব্যানার ছাপিয়ে আন্দোলনে শরিক হয়েছেন। শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বয়ের দায়িত্বে থাকারা বিভিন্ন আবাসিক হলগুলোতে গণসংযোগ প্রচারপত্র বিলি করে থাকেন। আন্দোলনের প্রচারে গতি আনতে আহ্বায়ক কমিটি করে ক্যাম্পাসে মাইকিংয়ের মাধ্যমে নানাভাবে নানা কৌশলে কাজ করছেন তারা। কোটা বিরোধী আন্দোলনের প্রথম দিকে ছাত্রীদের উপস্থিতি কম দেখা গেলেও এখন ঢাকায় দলে দলে তাদের মিছিলে সমবেত হতে দেখা গেছে। মেয়েরা নারী কোটা চায় না এমন স্লোগান সম্বলিত পোস্টার লিখে মিছিলে যোগ দিচ্ছেন। গত আন্দোলনের মতো এবারও নারীদের এই আন্দোলনে অংশ নেয়াকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে এবার আন্দোলনে একক কাউকে মুখপাত্র নির্বাচন করা হয়নি। গত আন্দোলনে যা হয়েছে তা থেকে কিছুটা শিক্ষা নিয়েছেন তারা। সারা দেশে আন্দোলনকে সুসংগঠিত করতে ৬৫ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে, যেখানে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ২৩ জন সমন্বয়ক রয়েছেন। কোটা আন্দোলনের সমন্বয় কমিটিতে যারা রয়েছেন তাদের মধ্যে ২০১৮ সালের কোটা বিরোধী আন্দোলনের অভিজ্ঞতা সম্পন্নদের জায়গা দেয়া হয়েছে। সমন্বয়কারীদের অনেকেই আছেন যারা ছাত্র রাজনীতি করছেন কিংবা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন ছাত্র সংগঠনের সক্রিয় সদস্য। আন্দোলনের সম্মুখ সারিতে থাকা এবং কমিটির ১ নম্বর সমন্বয়ক নাহিদ ইসলাম ছাত্র অধিকার পরিষদ থেকে বেরিয়ে গঠিত গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা। ২ নম্বর সমন্বয়ক সাজিদ আলম ডাকসুর নির্বাচনে ছাত্রলীগের প্যানেলে নির্বাচিত হল সংসদের সদস্য ছিলেন। এছাড়া কমিটিতে সমন্বয়ক হিসাবে যারা রয়েছেন তারা বাম ছাত্র রাজনীতি বা বাম ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন। আন্দোলনকারীরা বলছেন, এই আন্দোলন কোনো সরকার বিরোধী আন্দোলন নয় এবং এই আন্দোলনকে সব ধরনের বিতর্কের ঊর্ধ্বে রাখতে চান তারা। বাংলাদেশে কোটা ব্যবস্থায় ত্রুটির কারণেই আরেকটি ছাত্র আন্দোলন সৃষ্টি হয়েছে এবং এর একটি স্থায়ী সমাধান দরকার। আর এবার ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে কোটা ব্যবস্থার চূড়ান্ত সংস্কার নিশ্চিত করতে চান এই শিক্ষার্থীরা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।